বন্ধুরা ম্যাচেতা বা হাইপার পিগমেন্টেশনে আজকাল বেশিরভাগ মানুষই ভুগছে। অনেক সময় হরমোনাল কিছু চেঞ্জেসের কারণে বা অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির সময়ও কিন্তু এই ম্যাচেতার মতো সমস্যা দেখা দেয়। আর ম্যাচেতা যে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে হয় তা কিন্তু নয়, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ম্যাচেতার মতো সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা এই হাইপার পিগমেন্টেশন বা ম্যাচেতা থেকে আমরা কিভাবে রেহাই পাবো তারই একটি ঘরোয়া পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করার পরে প্রত্যেকেই খুব উপকার পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পুঁই শাক। বন্ধুরা পুঁই পাতার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা ম্যাচেতার মতো দাগ বা যে কোনো ধরনের দাগ ছোপ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। এই পুঁই পাতার প্রচুর গুণাগুণ রয়েছে। তবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই পুঁই পাতা নেওয়ার সময় ফ্রেশ পুঁই পাতা নেবেন। অনেক সময় দেখা যায় পুঁই পাতাগুলো একটু শুকিয়ে গেছে বা অনেক ছোট ছোট দাগ থাকে, তো সেরকম ধরনের পুঁই পাতা নেবেন না। একদম তাজা ফ্রেশ পুঁই পাতা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো পুঁই পাতা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু একটু কাদামাটি লেগেছিল, তো সেগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করা খুব সহজ। যতগুলো জিনিস আমরা এই টোটকাতে ইউজ করেছি প্রত্যেকটি জিনিসই আমরা বাড়িতে খুব সহজেই পেয়ে যাব। কোনো জিনিস কেনার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, খুব সহজেই বাড়িতে পাওয়া যাবে। আর এই টোটকাটি এতটাই পাওয়ারফুল, বিশ্বাস করুন বন্ধুরা, এই টোটকাটি ইউজ করে আমি আমার মেচেতার দাগগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে পেরেছি। আর তারই সাথে সাথে বন্ধুরা আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও কিন্তু এই টোটকাটি ইউজ করতে বলেছি, আর তারাও কিন্তু খুব ভালো ফল পেয়েছে। কিন্তু বন্ধুরা প্রত্যেকটি জিনিস কিভাবে আমরা ইউজ করছি, প্রত্যেকটি জিনিস কিভাবে কার সাথে কি মেশাচ্ছি সেটা জানা কিন্তু দরকার। সেটা না জানলে, সেটা ভালোভাবে না ফলো করলে আপনারা ভালো ফল পাবেন না। তো এখানে দেখতেই পেলেন আপনারা আমি পুঁই পাতা দুটোকে ভালো করে থেতো করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর পুঁই পাতা যখন মিহি পেস্ট তৈরি হয়ে যাবে একটা বাটিতে তুলে ফেলুন। তারপরে নিয়ে নিতে হবে আলু। এখানে আমি কাঁচা আলুর ইউজ নিচ্ছি। বন্ধুরা আলুর মধ্যে রয়েছে স্টার্চ, আলুর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা কিনা মেচেতার দাগ পরিষ্কার করতে খুব সাহায্যকারী। এমনকি বন্ধুরা আলুর মধ্যে যেহেতু রয়েছে স্টার্চ, যার ফলে 10 বছরের পুরনো মেচেতার দাগ খুব সহজেই পরিষ্কার করে তুলে ফেলে দেবে এই রেমেডিটি। ঠিক আছে, তো এখানে আমি একদম দেখুন এক টুকরো আলু নিয়েছি, খুব বেশি আলুর দরকার নেই। আর এবার আমি কি করব, এই আলুটাকেও থেতো করে নেব। যদি আপনাদের কাছে গ্রেটার রয়েছে গ্রেটারেও আলুটাকে গ্রেট করে নিতে পারেন, বা যদি মিক্সি জারের মধ্যে পেস্ট করতে পারেন তাও করতে পারেন। মোট কথা আমাদের আলুর জুস দরকার, আলুর রসটা আমরা নিংড়ে নেব। তাই আমি এখানে আলুটাকে থেতো করে এবার আমি দেখুন হাতের সাহায্যে এভাবে চিপে নিয়ে আলুর রসটাকে মিশিয়ে দেবো পুঁই শাকের যে পেস্ট রয়েছে তার সাথে। বন্ধুরা এই রেমেডিটি যে কেউ ইউজ করতে পারে, কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না, যেহেতু প্রত্যেকটি জিনিসই ন্যাচারাল, যার ফলে কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না, বরং আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুর রসের সাথে পুঁই শাকের যে পেস্ট সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার কি করব, নিয়ে নেব মধু। ঠিক আছে, তো এখানে হাফ চামচ মতো মধু মিশিয়ে দেবেন। যদি বন্ধুরা মধু না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা হাফ চামচ মতো চিনি নিয়ে নেবেন। চিনি নিলেও হবে, তবে মধু নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ বন্ধুরা মধু আমাদের স্কিনকে খুব ভালো মতো করে ডিপলি ময়শ্চারাইজার করে, যার ফলে মেচেতার দাগগুলোকে বাড়তে দেয় না। সেই জন্য বন্ধুরা এখানে আপনারা মধুর ইউজটা করবেন। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেবেন। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টোটকাটি তৈরি হয়ে গেছে। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখিয়ে নেওয়া যাক। যদিও বন্ধুরা আমার মুখের মধ্যে কিন্তু একটুও দাগ নেই। কেন দাগ নেই? কারণ আমি এই টোটকাটি নিয়মিত অ্যাপ্লাই করেছি, যার ফলে আমার যে মেচেতার দাগগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। আর পিম্পল র্যাশ ট্যাশ বেরিয়ে যাওয়ার ফলেও অনেক কালো কালো ছোপ ছোপ দাগ ছিল, সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। আর আমার স্কিনটা দেখতে পাচ্ছেন একদম স্মুথ গ্লাস স্কিন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কিভাবে লাগাতে হবে। আমি কিন্তু তুলো নিয়েছি, এক টুকরো তুলোর মধ্যে এই মিশ্রণটি লাগিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি দেখুন ভালো মতো করে গালে লাগিয়ে দিচ্ছি। তো আমার যে মেচেতা ছিল না সেটা কিন্তু গালের সাইডে বেশি ছিল। তো এই পজিশনে এই যে দেখাচ্ছি এই পজিশনে বেশি ছিল মেচেতার দাগ। বেশিরভাগ মানুষের কিন্তু এই পজিশনেই কিন্তু মেচেতার দাগটা বেশি থাকে। আবার অনেকেই রয়েছে যাদের পুরো মুখে থাকে, নাকের মধ্যে বা ফোরহেডের মধ্যে বা চিনের মধ্যেও থাকে। তো সব জায়গায় যেখানে যেখানে মেচেতার দাগ থাকবে বা পিম্পলের দাগ থাকবে, যে কোনো দাগ থাকুক, অনেক সময় দেখবেন পক্স হলে পক্সের দাগ থাকে, যেখানে যেখানে দাগ থাকবে সেই দাগ জায়গাগুলোতে ভালো মতো করে লাগিয়ে নেবেন। আর অবশ্যই এই রেমেডিটি লাগানোর আগে মুখটিকে ভালো মতো করে পরিষ্কার করবেন, কোনো রকম যাতে মুখের মধ্যে কোনো ক্রিম না লাগানো থাকে।
যদি সম্ভব হয় বেসন দিয়ে দুধ দিয়ে ভালো করে মুখটাকে না হালকা একটু রাব করে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন মুখটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই মিশ্রণটি আপনারা ভালো মতো করে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে এবার কি করতে হবে, এবার কিছুক্ষণের জন্য আমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে, মোটামুটি 20 মিনিটের জন্য রেখে দিন, যাতে এই যে আমরা টোটকাটি তৈরি করে অ্যাপ্লাই করেছি সেটা যেন মেচোটার দাগের মধ্যে ভালো মতো করে ওয়ার্ক করতে পারে। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেমেডিটি খুবই পাওয়ারফুল, আর একদিন অ্যাপ্লাই করলে হবে না, টানা আপনাদের 3 থেকে 4 মাস অ্যাপ্লাই করতে হবে। সপ্তাহে 2 দিন করে টানা 3 থেকে 4 মাস অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন আপনাদের মেচোতার দাগগুলো একদম হালকা হতে হতে দেখবেন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। আর শুধু মেচোতার দাগ নয়, মুখের যে কোনো দাগ সব একদম পরিষ্কার হয়ে যাবে। যেহেতু 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুখটা শুকিয়ে গেছে। 20 মিনিট পর দেবেন মুখটা একটু টান টান লাগবে, যেহেতু মধু মেশানো হয়েছে। তো যেই দেখবেন শুকিয়ে গেছে তখন কিন্তু একদম ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর মুখটা ধোয়ার সময় শুধুমাত্র প্লেন জল দিয়েই মুখটাকে ধোবেন, কোনো রকম কোনো ফেস ওয়াশের ইউজ একদমই করবেন না, ঠিক আছে? তো মুখটাকে মুছে নেওয়ার পরে এবার বন্ধুরা, যদি আপনারা রাত্রেবেলায় অ্যাপ্লাই করছেন তাহলে এরপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিন। আর যদি নাইট ক্রিম অ্যাপ্লাই করতে না চান তাহলে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, নারকেল তেলের সাথে একটা কর্পূর মিশিয়ে ভালো মতো করে সেই নারকেল তেলের মধ্যে লাগিয়ে তারপরে মেচেতো আর দাগের মধ্যে লাগাবেন আর শুয়ে যাবেন রাত্রিবেলায়। নাইট ক্রিম লাগানোর প্রয়োজন হবে না, তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের মেচেতার দাগগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। কঠিন থেকে কঠিন বা পুরনো থেকে পুরনো মেচেতার দাগ এমনভাবে পরিষ্কার হবে, মনে হবে কোনো দিন আমার মেচেতার দাগ আমার মুখের মধ্যে ছিলই না। আর মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই, বা যারা টিনেজার রয়েছে, অনেক সময় দেখবেন 16-17 বছরেও কিন্তু মেচেতা হয়ে যায়, তারাও কিন্তু নির্দ্বিধায় অবশ্যই এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন, গ্যারেন্টি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকম অনেকেই রয়েছে যারা মেচেতার সমস্যায় ভুগছে, তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।